আমি রাহুল, আর আজ আমার কলেজের শেষ দিন। আমি আমার 4 বছরের ক্রাশ মেঘাকে আজকে সব কিছু বলতে চাই। আমরা কলেজের ছাদে দাঁড়িয়ে আছি, যেখানে গোধূলির আলো মেঘার মুখে এসে পড়ছে। জানিস মেঘা, এই 4 বছরে কতবার যে ছাদটা এসেছি গুণে শেষ করা যাবে না। কিন্তু আজ কেমন যেন মনে হচ্ছে বুকটা দুরু দুরু করছে। মনে হচ্ছে কাল থেকে তোকে আর এভাবে প্রতিদিন দেখতে পারবো না। কেন রে? ফোন আছে, সোশ্যাল মিডিয়া আছে, চাইলেই তো দেখা করা যায়। নাকি তুই আমাকে ভুলে যাবি রাহুল? ভোলার সাধ্য থাকলে কি আর আজ এখানে দাঁড়িয়ে থাকতাম? আসলে কিছু কথা জমানো থাকলে সেটা পাথর হয়ে বুকের মধ্যে চেপে বসে থাকে। মেঘা, আমি না খুব ভীতু। তোকে হারানোর ভয়ে কোনো দিন মনের কথাটা বলতে পারিনি। কোন কথা? যেটা আমি অনেক আগে থেকেই জানি, কিন্তু তুই বলিসনি। তুই জানিস, মানে আমি যে তোকে কতটা... তুই যে আমাকে দেখলেই কথা হারিয়ে ফেলিস, তোর হাতের তালু ঘামতে থাকে, আর চোখে আমার দিকে তাকিয়ে থাকিস, এসব কি আমি বুঝতাম না ভেবেছিস? কিন্তু আমি চেয়েছিলাম তুই নিজে থেকে বল। মেঘা, তুই আমার জীবনের সবচেয়ে সুন্দরতম অধ্যায়, যেটা আমি বারবার পড়তে চাই। তুই আমার সেই ক্রাশ, যাকে দেখে আমি কবিতা লিখতে শিখেছি। মেঘা, আজকে সব কিছু ভয় দূরে সরিয়ে বলছি, আমি তোকে ভালোবাসি। শুধুমাত্র বন্ধু হিসেবে নয়, আমার জীবনের অর্ধাঙ্গিনী হিসাবে আমি তোকে চাই। তুই কি আমার এই হাতটা ধরবি? পাগল ছেলে একটা, এত দেরি করলি বলতে। জানিস, তোকে এই কথাটা বলতে শোনার জন্য আমি কতগুলো বিকেল এই ছাদে অপেক্ষা করেছি। রাহুল, আমি শুধু তোর হাত নয়, তোর জীবনটাও রাঙিয়ে দিতে চাই। তার মানে তুই রাজি? তুই সত্যি আমার প্রেমিকা হবি? আমি তো মনে মনে তোর প্রেমিকা অনেক আগে থেকেই হয়ে আছি, আজ শুধু অফিসিয়ালি সিলমোহর পড়ল। মেঘা, আজ আমার জীবনের সব থেকে খুশির দিন। কথা দিচ্ছি, এই হাতটা কখনো ছাড়বো না। তোকে আগলে রাখবো সারাটা জীবন। বেশি ডায়লগ দিস না তো, আগে চল নিচে যাই, সবাই খুঁজছে আমাদের। আর শোন, আজ থেকে কিন্তু তুই আমার ক্রাশ নয়, আমার রাহুল। আর তুই আবার সেই মেঘ, যে আমার জীবনে ভালোবাসার বৃষ্টি হয়ে নামবি। চল, আজ পুরো শহরটা একসাথে ঘুরব। সম্পর্কের প্রথম সপ্তাহ। আমি মেঘাকে নিয়ে এসেছি শহরের একটু নির্জন এক ক্যাফেতে, যেখানে কাঁচের জানালার ওপাশে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আজ আমরা বন্ধু হিসেবে নয়, প্রেমিক প্রেমিকা হিসেবে প্রথম একান্ত সময় কাটাচ্ছি। মেঘার হাতটা টেবিলের উপরে আলতো করে ধরে বললাম, জানিস মেঘা, আজ ক্যাফেতে আসার সময় বারবার মনে হচ্ছিল আমি স্বপ্ন দেখছি না তো। কাল রাতেও 2 বার নিজের হাতে চিমটি কেটেছি। বিশ্বাসই হচ্ছিল না যে তুই এখন আমার পাশে এভাবে বসে আছিস। তোর পাগল, চিমটি কাটার কি আছে? আমি কি খুব বেশি অধরে ছিলাম তোর কাছে? অধরা না হলেও তুই আমার কাছে একটা মিরাকলের মতো ছিলি। তোকে দূর থেকে দেখতাম, তোর হাসির শব্দ শুনলে আমার দিনটাই ভালো হয়ে যেত। কিন্তু সামনাসামনি বসে তোর এই নরম হাতটা ধরবো, এটা ভাবলে আমার হার্টবিট বেড়ে যেত। এখনো দেখ আমি কেমন কাঁপছি। আর কাঁপতে হবে না, এখন থেকে এই হাতটা ধরার অধিকার শুধু তোর। জানিস রাহুল, বন্ধুদের ভিড়ে তোকে যখন দেখতাম, তোর ওই মায়া ভরা চোখ দুটো আমাকে খুব টানতো। কিন্তু তুই এতটাই লাজুক ছিলে যে কোনোদিন মুখ ফুটে কিছুই বলতি না। আমার মাঝে মাঝে রাগ হতো খুব। রাগ হতো? কেন? কেন আবার? একটা মেয়ে কি সবসময় নিজে থেকে এসে বলবে? আমি তো হাজারটা ইশারা দিতাম, নীল শাড়ি পরে আসতাম তোর পছন্দের, চুলে বেলি ফুল লাগাতাম কারণ তুই সুগন্ধ পছন্দ করিস। আর তুই তুই শুধু দূর থেকে দেখে একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যেতি।
ওরে বাবা, তুই এত কিছু খেয়াল করতি? আরে আমি তো ভাবতাম তুই আমাকে স্রেফ একজন ভালো বন্ধু ভাবিস। আসলে হারানোর ভয়টা যে এত বেশি ছিল যে পাওয়ার ইচ্ছাটাকে আমি মনের কোণে চেপে রেখেছিলাম। আর আজ যখন তুই আমার সামনে, মনে হচ্ছে পৃথিবীটা কত সুন্দর আর শান্ত। আচ্ছা রাহুল, একটা কথা বলতো, তুই আমাকে কবে থেকে পছন্দ করিস? একদম সত্যি বলবি কিন্তু। মনে আছে কলেজের সেই প্রথম দিনটা, যখন তুই অডিটোরিয়ামে গান গাইছিলি, সাদা একটা সালোয়ার কামিজ ছিল তোর পরনে। তুই যখন সুর ধরলি, আমার মনে হলো সময়টা ওখানেই থেমে যাক। সেই প্রথম দেখাতেই আমি তোর প্রেমে পড়েছিলাম। তারপর থেকে আজ পর্যন্ত আমার প্রতিটা ভাবনায় শুধু তুই আছিস। সত্যি তুই আমায় এতটা ভালোবাসিস? আমি তো খুব সাধারণ একটা মেয়ে, খুব জেদি আর রাগীও বটে। সামলাতে পারবি তো আমায়? তোর ওই জেদ আর রাগের ভাগিদার হতে চাই আমি। মেঘা, ভালোবাসা মানে শুধু ভালো থাকা নয়, একে অপরের খামতিগুলোকে আগলে রাখা। তুই যেমন, আমি তোকে ঠিক তেমনই ভালোবাসি। আচ্ছা বাবা, বুঝেছি। খুব তো রোমান্টিক কথা বলতে শিখেছিস দেখছি। আচ্ছা, এই বৃষ্টিটা কিন্তু বেশ বাড়ছে, চল না একটু ভিজি। আজ আমাদের প্রথম বৃষ্টির দিন। এখন শরীর খারাপ করবে না তো? আরে চল না, প্রেমিকার সাথে বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ হয় না, মন ভালো হয়। আয় আমার সাথে। তোর পাগলপনা শুরু হয়ে গেছে। আচ্ছা চল, আজ না হয় তোর ইচ্ছেতে সব হোক, কারণ আজ থেকে তোর প্রতিটা ইচ্ছাই আমার কাছে হুকুম। পাগল ছেলে একটা, চল। আমি কয়েকদিন ধরে চাকরির ইন্টারভিউ নিয়ে খুব ব্যস্ত। মেঘাকেও ঠিকমতো সময় দিতে পারছি না, ফোন ধরছে না। মেঘার মনে হচ্ছে আমি হয়তো তাকে অবহেলা করছি। আজকে সন্ধ্যায় আমরা পার্কে দেখা করলাম, কিন্তু মেঘার মুখে মেঘ জমে আছে। মেঘা, বিশ্বাস কর, আজ ইন্টারভিউটা শেষ হতে অনেক দেরি হয়ে গেল। আমি ফোনটাকে আসলে সাইলেন্ট করে রেখেছিলাম। বের হয়ে দেখি তোর 10টা মিসড কল। খুব রাগ করেছিস তাই না? না, রাগ করবো কেন? আমি তো তোর কেউ না। তোর কাছে তোর কেরিয়ার, তোর কাজ সব আগে। আমি তো শুধু তোর সময় কাটানোর একটা মাধ্যম, তাই না? এ কি বলছিস মেঘা? তুই তো জানিস এই চাকরিটা আমাদের ভবিষ্যতের জন্য কতটা জরুরি। আর আমি যা করছি সব তো আমাদের জন্যই। সবাই এটাই বলে রাহুল, আমাদের জন্য করছে, কিন্তু এই আমাদের মধ্যে যে আমিটা আছে তার কি একটুও গুরুত্ব নেই তোর কাছে? সারাদিন একটা মেসেজ করার সময় হয় না তোর? আমি কি খুব বেশি কিছু চেয়ে ফেলি? শুধু একটু কথা বলা, একটু জানা যে তুই কেমন আছিস, এটুকু কি আমি পাবো না? আমি ভুল করেছি মেঘা। আমি আসলে সবটা গুছিয়ে নিতে গিয়ে তোকে কতটা কষ্ট দিয়েছি সেটা আমি বুঝতে পারিনি। প্লিজ আমার দিকে একটিবার তাকা। তুই জানিস না রাহুল, তোকে এক মুহূর্ত না দেখলে আমার কেমন লাগে। এখন আমার ভয় হয়, যদি তুই বদলে যাস, যদি বড় চাকরি পেয়ে তুই আমাকে ভুলে যাস। আমার দিনগুলো কাটতে চায় না তোকে ছাড়া। পাগলি একটা। এই রাহুল বদলে যেতে পারে, কিন্তু মেঘার রাহুল কখনো বদলাবে না। তুই আমার সেই ধ্রুবতারা, যাকে দেখে আমি পথ চলি। চাকরি, টাকা, পয়সা এসব তো বাইরের আবরণ। আমার আসল সম্পদ তো তুই। তোকে ছাড়া এই সাফল্যের কোনো দাম আমার কাছে নেই। আমি আসলে তোকে খুব মিস করছিলাম। রাগটা তো কেবল উপর উপর, ভেতরে আসলে তোকে হারানোর এক অদ্ভুত আতঙ্ক কাজ করে। তুই প্রমিস কর, যতই ব্যস্ত থাকিস তিনি অন্তত একবার বলবি যে তুই আমায় ভালোবাসিস। প্রমিস করছি সোনু, হাজারটা কাজের মাঝেও তোর নামটা আমার হৃৎস্পন্দনের মতো বাজতে থাকে। আর শোন, ইন্টারভিউটা খুব ভালো হয়েছে। খুব তাড়াতাড়ি হয়তো আমরা আমাদের স্বপ্নের ছোট্ট বাড়িটাকে সাজাতে পারবো।
সত্যি? ইস, আমি তো ভুলেই গিয়েছিলাম ইন্টারভিউর কথা। কফি খাবি? আমি আজ তোকে ট্রিট দেব। আমার রাহুলের এত বড় খবর, একটা সেলিব্রেশন তো হওয়াই চাই। এই তো আমার লক্ষ্মী মেয়ে, রাগ ভাঙলে কিন্তু তোকে আরো বেশি সুন্দর লাগে। চল, তবে আজকে আমি ট্রিট দেব, কারণ এই সাফল্যের পিছনে তোর প্রার্থনায় কাজ করেছে। চল, তবে সাবধান, আজ কিন্তু আমি অনেক দামি কিছু খাবো। তুই যদি পুরো পৃথিবীটাকে চাস, সেটাও এনে দেওয়ার চেষ্টা করব, কারণ তুই আছিস বলে আমি আছি। মেঘার বাড়িতে বিয়ের কথাবার্তা শুরু হয়েছে। তার বাবা এক ব্যবসায়ীর ছেলের সঙ্গে তার বিয়ে ঠিক করতে যাচ্ছেন। মেঘা বিষয়টি আমাকে জানানোর জন্য মাঝরাতে লুকিয়ে ফোন করেছে, আর আমাদের দুজনের কণ্ঠস্বরেই আজ এক অজানা আতঙ্ক। রাহুল, তুই কি ঘুমাচ্ছিস? রাহুল, আমার খুব ভয় করছে। আজ বাড়িতে বাবা ওনার বন্ধুর ছেলেকে নিয়ে এসেছিলেন। আমার অমতেই বিয়ের কথা এগোচ্ছে। বাবা সাফ জানিয়ে দিয়েছেন আগামী মাসেই বাগদান হবে। মেঘার কথা শুনে বিছানা ছেড়ে ধরফর করে উঠে বসলাম। বললাম, এসব কি বলছিস মেঘা? এত হঠাৎ করে? তুই কি আমাকে নিয়ে বাড়িতে কিছু বলিসনি? আমাদের 4 বছরের সম্পর্কের কথা কি একবারও উঠাসনি? বলার সুযোগই দেননি বাবা। তুই তো জানিস বাবা কতটা জেদি। আমি শুধু তোর নামটা উচ্চারণ করতেই তিনি গর্জে উঠলেন। বললেন, একটা বেকার বা সাধারণ চাকরি করা ছেলের হাতে আমি তোকে তুলে দেব না। রাহুল, আমি কি করব? আমি তোকে ছাড়া অন্য কাউকে কল্পনাও করতে পারি না। বেকার? হ্যাঁ, আমি তো বেকারই। আমি তো মাত্র ক্যারিয়ার শুরু করেছি। মেঘা, আমি হয়তো এখনই তোর বাবার সামনে গিয়ে দাঁড়ানোর মতো অতটা সচ্ছল নই, কিন্তু আমি তোকে পাগলের মতো ভালোবাসি। এই ভালোবাসার কি কোনো দাম নেই ওনার কাছে? বাবা টাকার অঙ্ক বোঝেন রাহুল, আবেগ নয়। উনি বলেছেন আগামী রবিবার তার আংটি পরাতে আসবে। রাহুল, তুই কিছু একটা কর, আমায় নিয়ে চল এখান থেকে। আমি মরে যাব, কিন্তু অন্য কারো হতে পারবো না। নিজের চোখের জল মুছে নিজেকে শক্ত করে বললাম, শান্ত হ মেঘা। পালিয়ে যাওয়া কোনো সমাধান নয়। পালিয়ে গেলে তুই সারা জীবন তোর বাবার চোখে অপরাধী হয়ে থাকবি, আর আমি হব সেই চোর যে ওনার মেয়েকে কেড়ে নিয়েছি। আর আমি কখনো চাই না আমাদের ভালোবাসার এভাবে কলঙ্কিত হোক। তাহলে কি তুই আমায় ছেড়ে দিবি? তুই কি চাস আমি অন্য কাউকে বিয়ে করি? কখনো না। তুই শুধু আমার, আর আমি সেটা প্রমাণ করেই তোকে নিয়ে আসব। শোন মেঘা, কাল সকালে আমি তোর বাবার সাথে দেখা করতে যাব। সরাসরি কথা বলবো ওনার সাথে, লুকোচুরি আর নয়। না রাহুল, বাবা তোকে অপমান করবেন, হয়তো হাত তুলতেও পারেন। আমি তোর অপমান সহ্য করতে পারবো না। তোর জন্য এটুকু অপমান আমি হাসি মুখে সয়ে নেব। ভালোবাসা পাওয়ার জন্য যদি এটুকু লড়াই না করি, তবে সেটা কিসের ভালোবাসা? আমি ওনাকে বোঝাবো যে আমার বর্তমানটা হয়তো সাধারণ, কিন্তু আমার ভবিষ্যৎ আমি তোকে নিয়েই সাজাতে চাই। তুই শুধু নিজের উপর বিশ্বাস রাখিস আর আমার উপর ভরসা রাখিস। তোর এই আত্মবিশ্বাসটাই আমাকে বাঁচিয়ে রাখে রাহুল। তুই আসবি তো? আমায় একা ফেলে দিবি না তো? মৃত্যুকে ভয় পাই না মেঘা, তোকে হারানোর ভয় পাই। কাল সকালে আমি আসছি, তুই শুধু শক্ত হয়ে থাকিস। আমাদের প্রেম সার্থক হবেই, দেখিস। ঠিক আছে, আমি তোর অপেক্ষায় থাকবো। সাবধানে থাকিস রাহুল। আই লাভ ইউ। আই লাভ ইউ টু মেঘা। সব ঠিক হয়ে যাবে, ঘুমিয়ে পড় এখন। পরদিন সকালবেলা মেঘার ড্রয়িং রুম। মেঘার বাবা গম্ভীর মুখে সোফার মধ্যে বসে আছেন। মেঘা এক কোণে দাঁড়িয়ে কাঁপছে। ঠিক তখনই আমি এসে দরজায় দাঁড়ালাম। আমার চোখে ভয় থাকলেও চোয়াল শক্ত। নমস্কার আঙ্কেল, আমি রাহুল, মেঘার বন্ধু। না না, আসলে মেঘাকে আমি ভালোবাসি।
আর আপনার সাথে এই নিয়ে কিছু কথা বলতে এসেছি। ঈশ্বর, রাহুলকে শক্তি দাও, বাবা যেন খুব বেশি রাগ না করেন। ও, তাহলে তুমি সেই ছেলে? সাহস তো কম নয় তোমার। কোন সাহসে আমার বাড়িতে এসে আমার সামনে দাঁড়িয়েছ? কি যোগ্যতা আছে তোমার আমার মেয়ের হাত ধরার? সাহসের কথা বললে বলবো, মেঘার প্রতি আমার ভালোবাসায় আমার সাহস। আর যোগ্যতার কথা যদি বলেন, আমি জানি আজ আপনার কাছে আমি একজন সাধারণ চাকরিজীবী মাত্র। আপনার বন্ধুর ছেলের মতো অঢেল সম্পত্তি হয়তো আমার মধ্যে নেই, কিন্তু আমার কাছে যা আছে তা হয়তো অনেকের নেই। তাই কি আছে তোমার? কবিতা আর রোম্যান্টিক কথা, ওতে পেট ভরে না যুবক। আমার কাছে মেঘার জন্য অফুরন্ত সম্মান আর নিরাপত্তা আছে। আমি ওকে আপনার মতো করে আগলে রাখতে চাই। আপনি ওর বাবা হিসেবে চাইছেন ও যেন সুখে থাকে, আর আমি ওর প্রেমিক হিসেবে চাইছি ওর হাসির কারণ হতে। আপনি একবার বিশ্বাস করে দেখুন, আমি নিজেকে উজাড় করে দেব ওকে সুখী করার জন্য। বাবা প্লিজ, ওর কথা একবার শোনো। ও খুব পরিশ্রমী। ও সারা দিন রাত এক করে দিচ্ছে আমাদের একটা সুন্দর ভবিষ্যতের জন্য। আমি রাহুলকে ছাড়া সুখে থাকতে পারবো না বাবা। দামি গয়না বা বড় বাড়ি আমায় শান্তি দেবে না যদি সেখানে রাহুল না থাকে। তুই আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করছিস মেঘা? আমি কি তোর শত্রু? আঙ্কেল, আপনি শত্রু নন, আপনি মেঘার বটগাছ। আমি শুধু সেই বটগাছের নিচে একটু জায়গা চাইছি। আপনি আজ আমাকে সময় দিন, আমি কথা দিচ্ছি আগামী একটা বছরের মধ্যে আমি নিজেকে এমন জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করাবো যে আপনি গর্ব করে বলতে পারবেন রাহুল আপনার জামাই। শুধু এই বিয়েটাকে আটকে দিন আঙ্কেল। মেঘাকে কারো দয়ার দান হিসেবে অন্য কোথাও পাঠিয়ে দেবেন না। বাবা, তোমার মেয়েকে কি তুমি চেনো না? আমি তো কখনো ভুল কিছু চাইনি তোমার কাছে। আজ শুধু আমার জীবনের সবচেয়ে বড় সত্যিটা মেনে নাও। তোমার চোখের চাহনি খুব স্পষ্ট রাহুল। অহংকার নেই, কিন্তু আত্মবিশ্বাস আছে। ঠিক আছে, আমি এই বিয়েটা ভেঙে দিচ্ছি, কিন্তু মনে রেখো, আমি তোমাকে মেনে নিচ্ছি না এখনই। আমি তোমাকে 1 বছর সময় দিলাম। এই 1 বছরে যদি প্রমাণ করতে পারো যে তুমি মেঘার যোগ্য, তবেই আমি তোমাদের পাশে দাঁড়াবো। আর যদি না পারো? যদি না পারি আঙ্কেল, আমি নিজেই মেঘার জীবন থেকে সরে যাব। কিন্তু আমি হারব না, কারণ মেঘার ভালোবাসা আমার জেদ হয়ে গেছে। ধন্যবাদ আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ। বাবা, তুমি সত্যিই সেরা বাবা। জিতে গেলাম তো, এবার বাকি পথটুকু একসাথে পাড়ি দেওয়ার পালা। আমি জানতাম তুই পারবি। তুই আমাদের জন্য লড়তে পারিস, এটাই আমার সবচেয়ে বড় পাওনা। ঠিক 1 বছর পর আমি এখন একটি মাল্টিন্যাশনাল কোম্পানির প্রজেক্ট ম্যানেজার। আমি কঠোর পরিশ্রমে নিজেকে প্রমাণ করেছি। আজ আমাদের বিয়ের আসর। চারিদিকে সানাইয়ের সুর আর বেলি ফুলের গন্ধ। আমি শেরওয়ানি পরে সোফার মধ্যে বসে আছি, আর মেঘা কনের সাজে আয়নার সামনে। ফোনে মেঘার মেসেজ পেয়ে লুকিয়ে মেঘার ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে বললাম, এই মেঘা, একটু বাইরে আসবি? আরে কেউ নেই এখানে, আমি জাস্ট একবার তোকে দেখতে চাই। এই 1 বছরে এই দিনটার স্বপ্ন আমি অন্তত 1000 বার দেখেছি। কিছুক্ষণ পর মেঘা দরজা খুলে বাইরে আসলো, পরনে তার লাল বেনারসি শাড়ি। তুই এখানে কি করছিস পাগল? কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হবে। আর দেখ, আমার হাত কাঁপছে। সত্যি রাহুল, আমরা পেরেছি। আজ আমাদের বিয়ে। বিশ্বাস কর মেঘা, তোকে এই সাজে দেখার পর আমার কথা যেন হারিয়ে গেছে। তুই তো বলেছিলি তুই সাধারণ মেয়ে, কিন্তু আজ তোকে দেখে মনে হচ্ছে তুই স্বর্গ থেকে নেমে আসা কোনো দেবী। এই 1 বছর যে কতটা কষ্টে কেটেছে, প্রতিদিন তোকে না দেখে থাকা, শুধু তোর সাফল্যের জন্য লড়ে যাওয়া, সব কিছু আজকে সার্থক মনে হচ্ছে। তুই শুধু নিজের জন্য লড়িসনি রাহুল, তুই আমার সম্মানের জন্য লড়েছিস। আজ আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আমার ক্রাশ এখন আমার স্বামী হতে চলেছে। আর আমার সেই জেদি প্রেমিকা
এখন আমার ঘরের লক্ষ্মী হতে চলেছে। মনে আছে মেঘা, সেই কলেজের ছাদ, সেই বৃষ্টির দিনটা? আজ থেকে আমাদের প্রতিটা দিন হবে বৃষ্টির মতো সতেজ আর রোদ্দুরের মতো উজ্জ্বল। রাহুল, একটা প্রমিস কর। বিয়ের পর ঝগড়া হলেও তুই কিন্তু আগের মতোই নীলখামের চিঠি লিখবি আমায়। আমি তো সেই পুরানো রাহুলকেই আমার পাশে চাই। এই প্রমিস করলাম। ভালোবাসা হয়তো পুরনো হয়, কিন্তু অনুভূতিগুলো প্রতিদিন নতুন করে জন্মাবে। আমি তোর সেই রাহুল হয়ে থাকব, যে তোকে দেখে প্রতিদিন কবিতা লিখেছিল। চল, এবার লগ্ন বয়ে যাচ্ছে, বাবা ডাকছেন। মেঘা আমার হাতটা শক্ত করে জড়িয়ে ধরে বলল, চল, আজ থেকে আমাদের এক নতুন পথ চলা শুরু, যে পথে শুধু আমরা থাকবো, আর থাকবে আমাদের এক পৃথিবী ভালোবাসা। ভালোবাসি মেঘা, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোকেই ভালোবাসবো। আমিও তোকে অনেক অনেক বেশি ভালোবাসি রাহুল, আমার চিরকালের ক্রাশ, আমার সারা জীবনের ভালোবাসা।